السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثلنا ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال الله تعالى إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা কি রাগ করেছেন আমার লগে গোসা করেছেন তাহলে এত দূরে গিয়ে রেবা আইয়েন মাশাআল্লাহ কাছে আইয়েন কাছে আসলে তো দেখে দেখে কথা বলতে সুবিধা হয় وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কেন দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তয়ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলেন নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত দেহ সারা শরীর থেকে রক্ত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাইবার মান যে দেশের নাই ঠিকানা এমন ঘরে সহিবে রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ দুদুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা উপরেতে চাইয়ে দেখো কাছা বাঁশের বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আবু বকর কোথায় উমর কোথায় উসমান হে আলী তোমাদের
বিহনে আজকে ইসলাম যাই গো মদিনায় চলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله جري لا إله إلا الله أرو لا إله إلا الله لا إله إلا الله سميا بهلي এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা সুমাইয়া বহলে এক আল্লাহ আবু জেহেল দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা বলি লা ইলাহা ইল্লাল্লাহ জুরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم بلغ العلا بكماله كشف حسنت جميع خصاله صلوا عليه सूरज ने दिया अपने शआबों को ये पैगाम सूरज ने दिया अपने शआबों को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया
बाजार से गुजर है खरीदार नहीं हो, बाजार से गुजर है खरीदार नहीं हो। ये दुनिया मिছে बोले भाई শুধু আশার খেলার ঘর, চোখ বুঝিলেই বুঝিবি রে মনকে আপন কে বাহপর। ডুবে গেলে বেলা হারিয়ার সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলার यार से तो हो जमे ना। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस बाहर करे के बासी बखुदा बास। ऐनमा तकुनु युदरिकुमुल मौत वलौ कुंतुम फी बुरूजिम मुशय्यदा। मरण থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়েছিনি। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ছোট মাটির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে। আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বালবে। থাকবে না কেহই আমার পাশে, থাকবে না কেহই আপনার পাশে। কাটাবো একা একই রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি,
রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ। হীরাছড়া মদিনী জামে মসজিদ কর্তৃক 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন ও মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা আমার, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আবারও সালাম রহিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশাপাশি সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় দীর্ঘ প্রায় মাস ব্যাপী ধরে সম্মানিত কমিটির বৃন্দ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটি জান্নাতের বাগান সাজানোর তৌফিক দিয়েছেন এবং এই জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানের মধ্যে আসার মতো বসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আদায় করছি। পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আপনাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে আপনাদেরকে ভালো রাখেন কে? আপনাকে আমাকে অসুস্থ বানাই কে? আপনাকে আমাকে অসুস্থ থেকে সুস্থ করে দেয় কে? সেই আল্লাহ। সেই আল্লাহ তাআলার আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব প্রিয় যুবক ভাইয়েরা আমার ও মুরব্বী বাবারা, এখনো যারা রাস্তাঘাটে, দোকান পাটে, হাটে বাজারে, বাড়িতে অযথাই বসে আছেন, আমি অনুরোধ করছি, আমি মুসাফির মানুষ, যেহেতু আজকে প্রথম দিন, আগামীকালও আপনারা মাহফিল শুনবেন, ঠিক কিনা বলুন? এই জন্য আমি বেশি রাত্র আপনাদেরকে করব না, কষ্ট দিব না। কিন্তু এখানে একটা জিনিস আছে, আমি মুসাফির। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মাজলুম, মা বাবা, মুসাফির। 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি মুসাফির, আগরতলা থেকে এসেছি। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই, দোয়া করে যেতে চাই। কারণ আগামী বছর আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা সেটার গ্যারান্টি নেই, ঠিক কিনা বলুন? গত বছর আপনাদের এই মাহফিলের মধ্যে হয়তো 2 দিন করেন বা 3 দিন করেন, 1 দিন করেন, আপনাদের এই মাহফিলের মধ্যে গত বছর আশেপাশে তাকিয়ে দেখেন আপনাদের এই হামসায়ার, এই মহল্লার বহু মানুষ ছিল, তাদের মধ্য থেকে অনেকেই আপনারা হারিয়ে ফেলেছেন, ঠিক কিনা বলেন? 1 বছর কি আপনাদের গ্রাম থেকে 1-2 জন মানুষ মরে নাই? মরেছে কিনা? তাদেরও আশা ছিল, তাদেরও আকাঙ্ক্ষা ছিল যে কি আগামী বছর আমরা এই তাফসীরুল কুরআন মাহফিলে, আমাদের হীরাছড়া মসজিদের মাহফিলের মধ্যে আগামী বছর আমরা বক্তাকে এনে আমরা আলোচনা শুনবো। কিন্তু তাদের ভাগ্য সেটা জুটে নাই, তারা আজকে কবরে শুয়ে গেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ ভাই মুসলমান, আপনিও জেনে কোন দিন হারিয়ে যান, আপনারও জেনে কোন দিন চিঠি এসে যায় রে মুসলমান। আজকে তো বড় মাহফিল সাজাইয়া আপনি যদি বাড়িতে বসে থাকেন, আমি মনে করব আপনার কপালটা পড়ে গেছে, আপনার কপালটা বরবাদ হয়ে গেছে রে ভাই মুসলমান। আরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আজকে বাড়িতে বসে বসে মনে করছো যে আমি
মাহফিলের আওয়াজ তো আসতেই আছে, আমি ওখানে বসে বসে ওয়াজটা শুনে ফেলবো। আরে মুসলমান, যদি আপনি বাড়িতে বসে যদি মাহফিলের সোয়াব পাইতেন, তাহলে মানুষের 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা খরচ করিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা মদিনা যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, ঠিক কিনা বলেন? আরে নবীর উম্মতের দল, মানুষ আজকে আপনাদের হীরাসরা জামে মসজিদ, এখানে আপনারা যারা জমাতে নামাজ পড়েন, মসজিদ বানিয়েছেন, 1 রাকাতে 25 রাকাত 27 রাকাতের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যদি আপনি মনে করেন যে মসজিদে না গিয়ে আমি বাড়িতে বসে আপনি 25 রাকাত 27 রাকাতের সওয়াব পেয়ে যাব, আমি মনে করব রে মুসলমান, আপনি বুকার দেশে বাস করতেছেন। হে রে ভাই, ওরে নবীর উম্মতের দল, আজকে তোমার মাহফিল সাজাইয়া আপনি বাড়িতে বসে আছেন, এই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে 30টা মানুষ উপস্থিত হয়ে যায় কোরআন এবং হাদিসের মেলার মধ্যে, কোরআন ও হাদিসের আলোচনার মধ্যে, একটা মানুষকে আল্লাহ ওলি বানাইয়া মালিক সকলের দোয়া কবুল করে নেই। আল্লাহু আকবার। আরে মুসলমান, আপনার গ্রামের মধ্যে গত বছর বহু মানুষ ছিল, আজকে নাই, তারা চলে গেছে। আগামী বছর আমি বিলাল হুজুর হায়াত পাবো কিনা জানি না, আপনিও থাকবেন কিনা এটাও বলার ক্ষমতা নাই। এরে মুসলমান, আজকে মুসলমানেরা শুধু টাকা পয়সা অর্জনের জন্য শুধু প্রতিযোগিতা করে একজনে 1 তালা বানিয়েছে, আমি বানাবো 2 তালা, একজনে 2 তালা বানিয়েছে, আমি বানাবো 3 তালা, একজনে 3 তালা বানিয়েছেন, আমি বানাবো 5 তলা। এ মুসলমান, শুধু প্রতিযোগিতা করেন, কিন্তু সেই মালিক যে আল্লাহ আপনাকে বানিয়েছে, আমাকে বানিয়েছে, সে মালিককে আমরা বেমালুম ভুলে গেছি। এর নবীর উম্মতের দল, আমি অনুরোধ করছি আর পাগলামি করো না, চলে আসো, আমি মুসাফির, তোমাদেরকে নিয়ে দোয়া করব। এর মুসলমান, একটা মাত্র 10 সেকেন্ডের জন্য চক্ষুটা বন্ধ করিয়া একটু মনে মনে চিন্তা করো, এই মুহূর্তে যদি মৃত্যু হয়, এরে মুসলমান, এতটুকু কি আমল আপনার মধ্যে আমার মধ্যে আছে যে আমল দেখাইয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এতটুকু কি আমল আপনার মধ্যে আমার মধ্যে আছে যে আমল দিয়ে আমি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে পারবো? এতটুকু কি আমল আপনার মধ্যে আমার মধ্যে আছে যে আমল দিয়া কবর আযাব থেকে নাজাত পাইতে পারবো? এরে মুসলমান, 10 সেকেন্ডের জন্য চক্ষুটা বন্ধ করিয়া চিন্তা করো যে বক্স খাট বানাইলাম 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা দিয়া, আমার যদি মৃত্যু হইয়া যায়, তাহলে কি আমাকে বক্স খাটের মধ্যে রাখা হবে? কি বলুন, বক্স খাটে রাখবে না? না না রে মুসলমান, বলুন, আপনাকে তাড়াতাড়ি করে নামাইয়া দিবেন, মাটির মধ্যে বিছিয়ে দিবেন পুরাতন একটা কাপড়, যেই কাপড়টা মানুষ ইউজ করে না, ব্যবহার করে না, বেডশিটটা, এমন একটা বেডশিট আপনার জন্য আমার জন্য, পুরাতন একটা বেডশিট বিছাইয়া আপনার জন্য আমার জন্য বিছানা করা হবে। কতক্ষণ আগেও আপনি বক্স খাটের মালিক ছিলেন, ঠিক কিনা বলেন? যদি কোনো মানুষ যদি আপনাকে বলতো, হে রে সলিমুদ্দিন, তুমি এই খাটের মালিক নয়, তাড়াতাড়ি করে নিচে নামিয়ে আর শুইয়া পড়ো, আপনি ধমক দিয়ে তাকে থামিয়ে দিতেন। না না না, এই বক্স খাট আমি 1 লক্ষ টাকা দিয়ে বানিয়েছি, এই বক্স খাটের মালিক আমি, আমার বিছানা থেকে কেন আমাকে মাহরুম করছো? যাও যাও যাও, চলে যাও, তোমার কথা মানবো না। এরে মুসলমান, কিন্তু মৃত্যু হয়ে যখন গেলেন, আপনি মুহূর্তের মধ্যে এই খাটের মালিক আপনি নয়, ঠিক কিনা বলেন? এরে মুসলমান, আজকে আমি বলতেছি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ঘর, আমার সম্পদ, আমার সব, আমার 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 আমার
নিজেই টের পাই না, ঠিক কিনা বলেন? এরে নবী উম্মতের দল, মানুষ যখন মরে যায়, মানুষে মারা যাওয়ার পর তখন সমস্ত দেহের মধ্যে সবগুলি আছে, অথচ কোনো সব দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে না। আপনার হাত আছে, হাত দিয়ে ধরার ক্ষমতা নাই। আপনার চোখ আছে, দেখার ক্ষমতা নাই। কান আছে, শোনার ক্ষমতা নাই। আরে মুসলমান, পা আছে, পা দিয়ে হাঁটার ক্ষমতা নাই। জবান আছে, জবান দিয়ে বলার ক্ষমতা নাই। দেখতেছেন আপনার নাকে দিয়ে পিপিলিকা ঢুকতে আছে, কান দিয়ে পিপিলিকা ঢুকতে আছে, মশা আপনাকে কামড়াচ্ছে, মাছি আপনাকে ধরতে আছে, কিন্তু হাত দৌড়ানোর ক্ষমতা নাই। আরে মুসলমানের দল, যখন মুর্দার মারা যায়, এই মুর্দারকে মানুষে গোসল করাইয়া যখন কবরের দিকে নিয়ে যায়, মুর্দার চিৎকার করে করে বলতে থাকে, হাই রে, আমার আপন তো আর কেউ নাই। যারা আমাকে কাঁধে নিয়েছে তারা হয়তো আমার আপন, তারা আমার কবরের মধ্যে আমার সাথে থাকবে। যেই মাত্র জানাজার জন্য খাটিয়া নিয়ে মসজিদের মাঠের মধ্যে দিয়ে সরে গেছে, তখন আবার মুর্দার চিৎকার করতে থাকে, হাই রে, মনে হয় তারাও আমার আপন নয়। জানাজা পড়াইয়া আবার যখন কাঁধে নিয়া অন্য আরো 4 জন মানুষ লোকটাকে কাঁধে নিয়া কবরের মধ্যে নিয়ে যায়, তখন আবার মুর্দার বলতে থাকে, হাইরে, মনে হয় 4টা মানুষ আমার কবরের মধ্যে থাকবে। যেই মাত্র কবরের পারের মধ্যে নিয়া ওই লোকগুলি সরিয়া যায়, এবার মুর্দার চিৎকার করতে থাকে, হাইরে, মানুষগুলিও আমার সাথে নাই। যেই মাত্র মুর্দারকে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে মুর্দারকে রেখে দেওয়া হলো, 3টা মানুষ যাইয়া কবরের মধ্যে নেমে গেছে। যেই মাত্র কবরে নেমে গেছে, মুর্দার এবার আনন্দ হইয়া যায়, হে গো মালিক, মনে হয় 3টা মানুষে আমার কবরের সঙ্গী হবে। রে নবী উম্মতের দল, যেই মাত্র আস্তে আস্তে করে বাঁশগুলি দিয়া জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে, 3 জন মানুষ যখন লাফ দিয়া কবর থেকে বের হয়ে চলে যায়, যেই মাত্র কবরের ফাঁকা জায়গাগুলি ওই বাঁশ দিয়ে আবারও বন্ধ করে দিয়েছে, এবার মুর্দার চিৎকার করতে থাকে, হে গো মালিক আল্লাহ, লক্ষ্য করে দেখো মালিক, আয় আল্লাহ, যে 3টা মানুষ আমার কবরে নেমেছে, আমি মনে করেছিলাম তারা আমার কবরের সাথী হবে গো আল্লাহ, আজকে তারাও আমার কবরে নাই। আল্লাহ, কবর আমার অন্ধকার করে দিয়েছে গো আল্লাহ। হে গো মালিক, আল্লাহ, লক্ষ্য করে দেখো আল্লাহ, তুমি মালিক ছাড়া, তুমি আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, আয় আল্লাহ, কার জন্য মিথ্যা কথা বলে বলে আমি সম্পদ জমাইলাম, কার জন্য আমি মিথ্যা কথা বলে বলে সম্পদ কামিয়েছি, আজকে আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার বউ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বেরাদর কেউ নাই। আল্লাহ, তুমি আমার মালিক, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সজ্ঞ আল্লাহ। রে মুসলমান, সেই মালিক, সে আল্লাহকে বলিয়া আজকে আমরা কোথায় চলতেছি? রে নবীর উম্মতের দল, আজকে আমরা মনে করছি আমার মৃত্যু হবে না। না না না, আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, যার যখন মৃত্যুর সময় হইয়া যায়,
এক মিনিটের সময় দেওয়া হবে না। হেরে ভাই আজরাইল, আমার গড়টা বাকি রয়ে গেছে, গড়টাকে আমি বানাইয়া এত সুন্দর করে বানিয়েছি। আমি একেবারে রাজস্থান থেকে পাথর অর্ডার করে আনিয়েছি, এত সুন্দর করে বাথরুম সহ পাকা বানিয়ে টাইলস করে ফেলেছি। একটু সময় দাও, আমি আমার ঘরটার মধ্যে একটা দিন ঘুমাইয়া যাই। আমার ছেলেটার বিবাহের বাকি, আমার মেয়েটা বিবাহের বাকি রয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, আমি জানতে চাই, বলুন তো দেখি, আজরাইল আপনাকে আমাকে সময় দিবে নাকি ধরে নিয়ে যাইবে? এরে মুসলমান, আমার আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না দললে ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা বলেন? যেতে হবে কবরে আমাদের। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক কিনা বলেন? এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা, কেমন সেটাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর, দিলে বড়া অহংকার, চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া বহলে এক আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। আসিয়া বহলে এক আল্লাহ, ফিরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুসলমান, এই জন্য যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এত ভালো রেখেছেন, এত নিয়ামত দিয়েছেন, সেই মালিককে আজকে আমরা ভুলে গেছি। এ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছি শুধু ঘুমাইবো আর খাইবো এই জন্য নয়। আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি মালিকের ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব করার জন্য। আজকে দুনিয়ার মায়া পইরা সেই মালিক, সে আল্লাহকে আমরা ভুলে গেছি, মসজিদ ভুলে গেছি, মাদ্রাসা ভুলে গেছি, মক্তব ভুলে গেছি, কোরআন এবং হাদিসের আলোচনার মজমা গুলিকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করে দেখ বলি আমিন। আমি আপনাদের সামনে দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ তিলাওয়াত করেছি। কোরআন নাজিল সম্পর্কে, কোরআন অবতরণ হয়েছে, কিভাবে অবতরণ হয়েছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব, যদি আপনারা সময় দেন আর আল্লাহ যদি আমাকে তৌফিক করে, আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি দয়া করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন একটি মহাবিশ্বের মহাবিস্ময়কর একটি কিতাব, যার সমকক্ষ কোন কিতাব দুনিয়াতে আসে নাই, আসবেও না, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। ঠিক কিনা বলেন? কোরআন অবতরণ হয়েছেন কার উপরে? বলেন কার উপরে? নুজ্জিলা আলা মুহাম্মদ। কোরআন অবতরণ হয়েছেন আপনার আমার নবীর উপরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন অবতরণ হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী গারে হেরার মধ্যে ধ্যান করতেন, মগ্ন করতেন। হাজী সাহেবরা আছেন নি? আছে, মাশাআল্লাহ। আমাদের দেশের বিশেষ করে বাংলা, ভারত, পাকিস্তান, এই তিনটা দেশের হাজী সাহেবরা খুবই এই বৃদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে হজ করতে যায়। আসলে এটা নিয়ম না, হয়তো ওই সময় টাকা পয়সাও না দেয়, কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা সবল থাকতে যাবে। এই জিনিসগুলি দেখার দরকার আছে। যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছে, সেই কোরআন শরীফটা যেই পাহাড়ে নাজিল হয়েছে, এটাকে বলা হয় জাবালে নূর। কি বলা হয়? জাবালে নূর। জাবাল শব্দের অর্থ হচ্ছে পাহাড়, আর নূর শব্দের অর্থ হচ্ছে আলো। কারণ কোরআনকে আলো বলা হয়েছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়েছি, একটা হইল কি প্রকাশ্য কিতাব, আর একটা হচ্ছে নূর, আলো। নূর দিয়ে এখানে নূর মানা মুরাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবং কোরআনকেও নূর বলা হয়েছে। কোরআনকেও কি বলা হয়েছে? নূর বলা হয়েছে। এই পাহাড়ের মধ্যে যারা নাকি বৃদ্ধ হয়ে যায়, আমিও আলহামদুলিল্লাহ ওই পাহাড়ের মধ্যে 2 বার উঠেছি। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই হজও করেছি, উমরাও করেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জাবালে নূরের মধ্যে
একটি গার আছে, একটি গুহা আছে, যে গুহাটার নাম হচ্ছে গারে হেরা। গারে হেরা, এটার মুখের মধ্যে এই আয়াতটা লেখা আছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই গারে হেরার মধ্যে মাত্র একটা মানুষ কোনোভাবে বসা যায়। গারে হেরার যে একটা আছে, এটার থেকে আমি ওই জায়গাটার মধ্যে ঢুকেছি, যে জায়গার মধ্যে নবীজি ঢুকে ধ্যান করতেন, মগ্ন করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন। আল্লাহু আকবার। আমি এখানে ঢুকেছি, অনেকে ঢুকে এই জায়গার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু পেছন দিক থেকে হাজিরা ডাকে, ইয়াল্লাহ হাজি, ইয়াল্লাহ সূরা সূরা ডাকে পেছন দিকে, তাড়াতাড়ি করো, কারণ আর লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো এই জায়গাটার মধ্যে কোরআনের মুআজিজা দেখতে পাওয়া যায়। যে জায়গাটা দিয়ে সেটা এই জায়গাটার মধ্যে ঢুকা লাগে, সেই জায়গাটা এতটুকু একটা ফাঁকা আছে। আমি লক্ষ্য করে দেখলাম এত মোটা মোটা মানুষ এই ফাঁকাটা দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এটা কোরআনের একটা মুআজিজা। যারা উঠেছে তারা দেখেছে, বিশাল বড় পাহাড়, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে পাহাড়টার মধ্যে। কারণ সিঁড়ি, তো এখন তো সিঁড়ি করা হয়েছে, নবীজির জমানায় সিঁড়ি ছিল না। ওই দেশের গভর্নমেন্ট পাকিস্তানিদেরকে দিয়ে ওই দেশের মধ্যে যত পরিশ্রমের কাজ আছে পাকিস্তানিরা করে। তারা তো গুয়াইরা মানুষ, গুয়াইরা বুঝেন তো, আমাদের আগরতলা বলে মানে গুয়াইরা বা বর্বরা। আপনাদের ভাষায় বলে আরোয়া। কি বলে? আরোয়া। আরোয়া টাইপের মানুষ তারা। এতটুক ফাঁকা। আমি এখান থেকে এদিকে পাহাড়ের নিচ দিয়ে জায়গাটা, আর এখানে এই জায়গাটার মধ্যে গেলে ভয় লাগে। আর এই সিপাটাটা জামু কেমন, এখানে যাওয়ার পরে আপনি লাগিয়ে একটা ধাক্কা দিবেন, যত মোটা মানুষ হোক চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। যত মোটা মানুষ হোক চলে যায়। আবার এটা দিয়ে উপরের দিক দিয়ে বেয়েও যাওয়া যায়। অনেকে বেয়ে যায় না, কারণ এখানে কোরআনের আয়াত লেখা আছে, গারে হেরার মুখটার মধ্যে আপনি যখন পাহাড়ের উপর দিয়ে যাবেন তখন ওই জায়গাটা নিচে পড়ে যায়, আর কোরআন শরীফ নিচে রেখে আপনি উপর উঠাটা দিয়া দেবে। ঠিক কিনা বলেন? যারা বুঝে না তারা উপর দিক দিয়ে চলে যায়। ওই জায়গাটার মধ্যে যাওয়ার পর আমি এখানে ঢুকেছি, নিয়ত করে গিয়েছি। একবার উঠেছি, ঢুকতে পারি নাই। আরেকবার উঠে আমি ওই জায়গার মধ্যে ঢুকেছি, যে জায়গাটার মধ্যে নবীজি ঢুকে ধ্যান করতেন, মগ্ন করতেন। এই উম্মত বাঁচার উপায় কি? এই জায়গাটার মধ্যে ঢুকে আমি আশ্চর্য হলাম একটা জিনিস দেখে। এত বড় একটা ছিদ্র আছে এই গারে হেরার এই ইয়টার মধ্যে, যে জায়গার মধ্যে ঢুকে নবীজি ধ্যান করতেন। এই সামনে এত বড় একটা সেদা আছে, একটা ফাঁকা আছে। এই ফাঁকাটা দিয়ে আল্লাহর ঘর কাবা সরাসরি দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ঢুকে আশ্চর্য হলাম, আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে তাকিয়ে নবীজি এ জায়গার মধ্যে উম্মতের জন্য ফিকির করতেন, দোয়া করতেন। এই অবস্থা দেখে আল্লাহু আকবার বলেন। এরে নবীর উম্মতের দল। আল্লাহর নবী নবুয়তি পাওয়ার আগে মক্কার মানুষগুলি বড় জালিম ছিলেন, অত্যাচারী ছিলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহকে তওয়াফ করতেন উলঙ্গ হইয়া। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। আরে মুসলমান, আল্লাহর নবী কোরআন পাওয়ার আগে এমন অবস্থা ছিল, উম্মতের অবস্থা বড় ভয়াবহ ছিলেন। কাহার ঘরের মধ্যে মেয়ে যখন হইত, তারা মেয়ে জন্ম নিলে তারা মনে করত অলক্ষ্মী। মেয়েকে কি করতেন? গর্ত করিয়া
জমিনের মধ্যে পুঁতে দিতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা তাদের দেখিয়া আল্লাহর নবী গারে ওই জাবালে রহমতের মধ্যে উঠে গারে হেরার মধ্যে বসে বসে উম্মতের জন্য দোয়া করতেন, ফিকির করতেন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী এ জায়গার মধ্যে দোয়া করতেন। সব সময় খানা নিয়ে চলে যাইতেন। আবার কিছু কিছু সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নিয়ে খানা নিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠে যাইতো। আল্লাহু আকবার বলে। এরে মুসলমান, যখন আমি গারে জাবালে রহমতের উপরে যখন উঠলাম, আমি চিন্তা করে দেখলাম আমি যুবক মানুষ, পানি নিয়ে উঠেছি, কারণ নিচে পানির ব্যবস্থা আছে, দোকান অনেকগুলি দোকান আছে, পানি নিয়ে উঠতে হয়, কলিজা শুকায়া যায়, 2-2.5 ঘন্টা সময় লাগে। কিছু উঠে উঠে বসে লাগে, রেস্ট নেওয়া লাগে, এত বড় পাহাড়। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও পানি নিয়ে উঠতেন, খাবার নিয়ে উঠতেন আল্লাহর নবীর জন্য। আমি উঠেই চিন্তা করলাম কত বড় মহিলা ছিলেন, কেমন ক্ষমতা ছিলেন, যে মহিলা আল্লাহর নবীর জন্য পাহাড়ের মধ্যে খাবার নিয়ে উঠতো। সুবহানাল্লাহ। আমরা পুরুষাইরাই কয়েকবার রেস্ট করে করে ওই পাহাড়ের মধ্যে উঠে আমরা পরিশ্রম হয়ে গেছি। এরে মুসলমান, আল্লাহর নবীর জন্য সবসময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি খাবার নিয়ে উঠতেন। একদিন আল্লাহর নবী খাদিজাকে দেখি বলতে আছেন, হেরে খাদিজা, মুস্কি মুস্কি হাসতেছেন, হেরে খাদিজা তোর ভাগ্য বড় ভালো। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি গো আল্লাহর নবী? হেরে খাদিজা, আমার আল্লাহ তোকে সালাম দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মানব জীবন আমার ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম কিভাবে উত্তর কিভাবে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি নবী হিসেবে আল্লাহর সালামের উত্তর দিয়া দেন। আল্লাহু আকবার। 40 বছর যখন পুরা হয়ে গেল, হঠাৎ করে আল্লাহর নবীর সামনে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছেন। উপস্থিত হয়ে গেলে কি বলেন, ইকরা, পড়ো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আনা বিকারি, হে জিবরাইল, আমি তো পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন, ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী আবার বলতেছেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এরে মুসলমান, হযরত জিবরাইল আল্লাহর নবীকে এইভাবে করে ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বলেন, ইকরা। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। মুফাসসিরগণ বলেন, কেন নবীজি বলেছেন পড়তে জানি না? 3 বার এভাবে করে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবীকে 3 বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পর আসমান জমিনের মধ্যে যত ইলম আছে সমস্ত ইলম নবীজির সিনা মুবারকের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। হে মুসলমান, মুফাসসিরগণ বলেন, নবীজি কেন বললেন 3 বার চাপ দেওয়ার পরেও কেন বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না? এই জন্য বলেছেন, কার নামে পড়বেন এই কথাটা তো বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না। এরে মুসলমান, আমার নবী হওয়ার আগ পর্যন্ত কোন শিরক কাজের মধ্যে নবীজি জড়িত ছিল না। কাবা ঘরের মধ্যে
360টা মূর্তি ছিল। কয়টা মূর্তিগুলি ছিল, কিন্তু নবীজি কোনদিন এইগুলিকে কি করেন নাই? সিজদা করেন নাই, এইগুলিকে সম্মান করেন নাই। নবী হওয়ার আগ পর্যন্ত উনি কি করেন নাই? কোন পূজার সাথে জড়িত ছিল না, আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেন নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরে মুসলমান, মুফাসসিরগণ লিখেন কেন নবীজি ইকরা বলার পর, জিবরাইল এভাবে মুআক্কাদা করার পরও কেন বলেন নাই যে আমি পড়তে জানি? কথা কেন বলেন নাই? এজন্য বলেন নাই যে নবীজিকে বলা হন নাই কার নামে পড়ব। যে মাত্র বলেছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহু আকবার, যে মাত্র বললেন হে নবী পড়েন সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে বানিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। পড়েন সেই আল্লাহর নামে যে আল্লাহ আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তখন নবীজি সূরা আলাকের 5 নম্বর আয়াত পর্যন্ত পড়ে ফেললেন। আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আরে মুসলমান, আমার নবীর উপরে যে মাত্র কোরআনের 5টি আয়াত নাযিল হয়ে গেছে, এরে মুসলমান, নবীজি শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। হযরতে খাদিজাতুল কুবরাকে গিয়ে বলেন, হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে জড়াইয়া ধরো, আমার জ্বর উঠে গেছে। মুফাসসিরগণ বলেন কেন নবীজির জ্বর উঠে গেছে? 2টা কারণ উল্লেখ করেছেন। 1 নাম্বার কারণ, জিবরাইলকে হঠাৎ করে দেখে আল্লাহর নবী ভয় পেয়ে গেছেন, এই জন্য। 2 নাম্বার কারণ, যে নবীজির ইলমের ভয়, ইলমের ভারিয়ে নবীজির জ্বর উঠে গেছে। আল্লাহু আকবার। আপনি নিতেন পারেন, আপনাকে বলছে যে বাবুর বাজারের জন্য, বাবুর বাজারের মধ্যে নিয়ে যাইতেন 50 কেজির একটা ওজনের একটা বস্তা, আপনাকে উঠাইয়া দিয়েছেন 400 কেজি ওজনের বস্তা। এখন খবর আছে কি নাই? আছে কি নাই? এরে মুসলমান, আল্লাহর নবী কি আসমান জমিন চন্দ্র সূর্যের মধ্যে যত ইলম ছিল সব ইলম আল্লাহর নবীর সিনা মুবারকের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। যার জন্য আল্লাহর নবীর জ্বর উঠে গেছে। খাদিজাকে গিয়ে বলেন, হে খাদিজা, তাড়াতাড়ি করে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। 5টা আয়াত নাযিল হওয়ার পর নওফেল একজন ব্যক্তি ছিল, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, এর কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ঘটনাগুলি খুলে বললেন। বলার পর ওই নওফেল বলে যে উনার সামনে যিনি এসেছেন উনি হইল জিবরাইল। আল্লাহু আকবার। কারণ আমি তাওরীতের পণ্ডিত, আমি ইনজিলের পণ্ডিত। তাওরীত ইনজিলের মধ্যে আমি পড়ে দেখেছি আখির জামানার পয়গম্বর যিনি হবেন উনার সামনে জিবরাইল অবতরণ হইবে এই সূরাতে। আল্লাহু আকবার। নবীজি যেই মাত্র জাবালে নূর থেকে নেমেছেন, হঠাৎ করে জিবরাইলকে দেখতে পেলেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। এক পা হইল জমিনে, আরেক পা আগুনার মাথাটা হইল আসমানের মধ্যে। আল্লাহু আকবার। জিবরাইলের ক্ষমতা কত জানেন? জিবরাইলের ক্ষমতা কত জানেন? জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। কয় শত পাখা? 600 পাখা দিয়েছেন। প্লেনের মধ্যে সামনে 2টা পাখা, পেছনে অনেক সময় পাখা থাকে। 2টা পাখার কারণে উড়াল দিয়ে চলে যায় কোথা থেকে কই, ঠিক কিনা বলেন? জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন। উনি একটা পাখা যদি মেলে,
একটা পাখা যদি মেলে, একটা পাখা মেলে যদি এইভাবে করে ছেড়ে দেয়, বাড়ি দিয়ে ছেড়ে দেয়, উনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে যেতে পারে। আল্লাহু আকবার বলে, জুড়ে বলি আল্লাহু আকবার। এই জিব্রাইলকে আল্লাহ তাআলা দিয়েছেন 600 পাখা। আল্লাহু আকবার। আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন জিব্রাইল দাঁড়িয়েছে, পা হলো জমিনে, মাথা হলো আসমানে। 5টা আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কেমন জানে মজা 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 লেগে উঠেছে। 5টা আয়াত নাযিল হওয়ার পর আর কোনো আয়াত নাযিল হই না। আপনি মনে করেন কোনো একটা জিনিস হঠাৎ করে আপনি খেয়েছেন, জীবনও খান নাই, হঠাৎ করে খাওয়ার পর, হে মুসলমান, আপনার কাছে একটু মাত্র দিয়েছেন, এত স্বাদ লেগেছে, এখন পাইলে খাইতে মনে চাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি জিনিসটা পাইতেছেন না, মনের মধ্যে বড় আশা আকাঙ্ক্ষা, আবার যদি পেতাম তাহলে খেতাম, ঠিক কিনা বলে? নবীজি 5টা আয়াত আল্লাহর নবী তিলাওয়াত করে শোনাইয়া দেওয়ার পর নবীজির কাছে এত স্বাদ লেগেছে, এত মজা লেগেছে, আবার মনে মনে ভাবতেছেন, ভয়ও করে মনে মনে ভাবতেছেন যদি লোকটা আবার আইয়া শোনাইতো কয়েকটা আয়াত। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মজা লেগে উঠেছে, স্বাদ লেগে উঠেছে। আরে মুসলমান, কোরআনের মজা আর মজা, মজার মজা, ঠিক কিনা বলেন? আরে মুসলমান, এই বৃদ্ধ বাবাজি, ওই বৃদ্ধ বাবাজি, ওই বৃদ্ধ বাবাজি কত বছর ধরে নামাজ পড়তে আছেন। মনে করেন আমার হিসাবে 10 বছর থেকে নামাজ পড়ে একটা কথার কথা, এখন 60 বছর 70 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত নামাজ পড়তে আছে। দৈনিক আপনি যদি ফরজগুলির হিসাব করেন রে মুসলমান, তাহলে 17 বার করে আপনার দৈনিক পড়া হতেছে সূরা ফাতিহা, ঠিক কিনা বলেন? দৈনিক 5 ওয়াক্তের মধ্যে কত রাকাত ফরজ? 17 রাকাত। কত রাকাত? 17 রাকাত ফরজ। যদি আপনি 17 রাকাত দৈনিক ধরেন, এখন 17 দিয়া আপনি মাসকে হিসাব করেন, 17 দিয়া 30 কে গুণ দেন, যেটা রেজাল্ট আসবে এটা কি আপনি বৎসরের হিসাব করেন। বৎসরের হিসাব করে তারপরে কি আপনি 60 বছর অথবা 70 বছরের আপনি কি গুণ করেন, হিসাব আপনার কি হবে? আপনি দেখবেন যে ক্যালকুলেটরের মধ্যে হিসাব করে দেখবেন যে ফেল মেরে দিয়েছে, ঠিক কিনা বলেন? অত বছর ধরে কোরআন শরীফের সূরা ফাতিহা শুধু শুনতে আছে। বলুন তো দেখি, কোনদিন কি মুরব্বী বাবারা বলেছে, বলে ও ইমাম সাহেব বা আর পড়িও না রে বা, সূরা ফাতিহার মজা লাগে না? কি বলেছে? কে কি বলেছে? কেউ বলেছে কথা? না না রে মুসলমানের থেকে প্রমাণ হয় আল্লাহর কিতাব এমন একটি কিতাব, যে কিতাবের কোন মজা শেষ হয় না, স্বাদ শেষ হয় না। যদি বাড়ির মধ্যে একটা বাচ্চা যদি ভুলে যদি কয়েকবার যদি গান লাগায়, মা ধমক দিয়ে বলে, হেরে বাপ বেটা, বারবার এই গানটা শুনো, আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, বারবার গানটা শুনোস, আমার কানটা পেকে গেছে, খবরদার আরেকবার যদি গানটা শুনো তোমাকে মারবো, বলে কি বলে না? বলে কি বলে না? এরে মুসলমান, মাত্র 4-5 বার একটি গান শোনার পর এটার মজা ফুরিয়ে যায়, এটার মজা নষ্ট হয়ে যায়। কিন্তু কোরআনের তিলাওয়াত কত বছর ধরে হইতেছে, এর মজা শেষ হয় না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এরে মুসলমান, যেই মাত্র সূরা আলাকের 5টি আয়াত নাযিল হয়েছে, আল্লাহর নবীর মজা লেগে উঠেছে।
নবীজি মনে মনে ভাবতে আছেন, আবার যদি লোকটা এসে বলতো, আবার সাপ পেতাম, মজা পাইতাম। তারপরে আর কোনো জিনিস আর নাজিল হয় না। হঠাৎ করে জিব্রাইল একদিন আসমান থেকে সালাম দিল। আল্লাহু আকবার। এরে মুসলমান, তখনই সূরা ফাতিহা পুরা শুনাইয়া গেলেন। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। সূরা ফাতিহা কি করলেন? পুরাটা শুনাই গেছেন। সূরা ফাতিহা সর্বপ্রথম পুরা একটি সূরা নাজিল হয়েছে, জোরে বলি আল্লাহু আকবার। কেন? এই সূরা ফাতিহাই হইল মূল। সূরা ফাতিহার ছাড়া কোনো নামাজ হয়? আপনি ফরজ করেন, আপনি ওয়াজিব পড়েন, সুন্নত পড়েন, নফল পড়েন, লা ফাতিহাতুল কিতাব, আপনি সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। হে মুসলমান, সূরা ফাতিহা এমন একটি সূরা যার মধ্যে আল্লাহর প্রশংসা আছে, বান্দার চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে ওয়াদা আছেন। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। প্রথমেই পড়েন আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমস্ত দুনিয়া বানিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান, তারপরে আমরা বলি যে আর রহমানির রহিম। আমি বলতে আছেন যে আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি অতি দয়ালু। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, প্রতিদান দিবসের মালিক। আল্লাহু আকবার। আরে মুসলমান, আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি দয়ালু, অতি দয়ালু। তারপরে মুফাসসিরগণ বলেন এখানে গিয়া আল্লাহর মারিফত হাসিল হয়। কি হাসিল হয়? বলেন কি হাসিল হয়? মারিফত। মারিফত শব্দের অর্থই হইল পরিচয় পাওয়া। কি পাওয়া? পরিচয় পাওয়া। আরাফা শব্দ থেকে মারিফত। আরাফা শব্দের অর্থ হইল পরিচয়। কার পরিচয়? আল্লাহর পরিচয়। ঠিক কিনা বলেন? এখানে গিয়ে আল্লাহর পরিচয় পেলেন, মালিক ইয়াউমিদ্দিন। হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে মুসলমান, এখানে যাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হইতেছি। আল্লাহ তোমার যখন পরিচয় পাইলাম, তুমি আল্লাহ যখন আমার সামনে, আমি ওয়াদা দিতেছি তোমারই ইবাদত করব, তোমারই কাছে সাহায্য চাইব। আল্লাহু আকবার। কার ইবাদত করব? ওয়াদা করতেছি এখানে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে গো মালিক, তোমারই ইবাদত করতেছি, করতে থাকবো, তোমারই কাছে সাহায্য চাইতেছি, চাইতে থাকবো। হে মুসলমান, এখানে আমরা ওয়াদা দিতেছি। এবার বান্দার সাথে আল্লাহ তাআলার কানেক্ট হয়ে গেছেন। যখন ওয়াদা দিতেছি, মালিকের যখন পরিচয় পেয়ে ফেলেছি, আল্লাহ তোমার কাছে আমাদের কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে। কিছু চাই, আল্লাহ দাও। যেহেতু তোমার প্রশংসা করলাম প্রথমে, তারপরে তোমার পরিচয় পাইলাম, তুমি বিচার দিবসের মালিক। আয় আল্লাহ, এবার আমি ওয়াদা দিতেছি তোমার ইবাদত করতেছি, করতে থাকবো, তোমারই কাছে সাহায্য চাইতেছি, চাইতে থাকবো। আল্লাহ
কিন্তু আমরার বন্দাদের কিছু পাওনা আছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার।